يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া বানি আদম, এই আদমের সন্তানেরা শোনো, লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, শয়তানের এই পাতা ফাঁদে তোমরা কিন্তু পা দিও না। যেই পাতা ফাঁদে তোমাদের মা বাবারা পা দিয়েছে, আদম হাওয়া যেই ফাঁদে একবার পড়ে গিয়েছিল, এই ফাঁদে কিন্তু তোমরা পা দিও না। কারণ শয়তান আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং তার ওয়াফাত পর্যন্ত যতটুকু তথ্য আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়েছে তার আলোকে আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারাহ, কোন সূরা? বাকারাহ। এই সূরার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটি কথা প্রসঙ্গে বলছিলেন, ফেরেশতারা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তাআলা জমিনে আমার একদল খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? খলিফা মানে দর্জি, কাপড় কাটে যে দর্জি, ওটা খলিফা না? না, খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। খলিফা মানে আবু বকর খলিফাতুর রাসূলিল্লাহ, রাসূলের প্রতিনিধি। ওমর খলিফাতুল মুসলিমিন, মুসলিমদের প্রতিনিধি। আর পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল জনপ্রতিনিধি পাঠাতে চায়। এই প্রতিনিধির আরবি হচ্ছে খলিফা। প্রতিনিধির আরবি। ফেরেশতারা আপত্তি জানিয়ে বলল, আল্লাহ আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আমরা তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার জিকির করি, তাসবিহ পড়ি, নামাজ পড়ি, সব করি, ইবাদত তো আমরা কম করি না, যদি আরো লাগে আরো করব। তো জমিনে আপনি যাদেরকে পাঠাবেন, যাদেরকে বানাতে চাচ্ছেন, এরা যদি জমিনে আবার নতুন করে ফাসাদ বিশৃঙ্খলা করে, এত ঝামেলার কি দরকার আছে? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে এই মত পেশ করার পূর্বে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেলেছিলেন। আমরা গত দুটি জুমায় আদম আলাইহিস সালামের সৃষ্টি প্রসঙ্গে কথা বলেছিলাম। দুনিয়া থেকে কিভাবে মাটি নিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করে ফেললেন, স্বাভাবিকত ফেরেশতারা তাদের জাতির বাহিরে ভিন্ন আরেকটা জাতকে মেনে নিতে তারা একটু অপ্রস্তুত মনে হচ্ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বিধা দ্বন্দ্ব দূর করে ফেরেশতাদের ভেতরে আদম আলাইহিস সালামের জন্য একটা সম্মানের জায়গা তৈরি করতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ এবার আদম আলাইহিস সালামকে
আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। দুনিয়ার যত সৃষ্টিকৃত বস্তু পৃথিবীতে এসেছে বা আসবে, সকল কিছুর সৃষ্টি হওয়ার আগে সৃষ্টিকৃত বস্তুর নামগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মেমোরিতে লোড করে দিলেন। আদম আলাইহিস ফেরেশতারা, সব ফেরেশতারা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ আদমকে রূহ দিয়ে জীবিত করলেন। ফেরেশতাদের বয়স বেশি না আদমের বয়স? কথা বোঝে না কার? আর আদমের জন্ম তো ফেরেশতাদের সামনেই মাত্র দাঁড়ানো। এবার দাঁড়ানোর পরে মাত্র জন্ম হয়ে এসে দাঁড়িয়েছে। এখন আল্লাহ তাআলা জ্ঞান ভেতরে দিয়ে দিয়েছেন, এটা ফেরেশতারা জানে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিকে তাকিয়ে বললেন, ফেরেশতারা এটা কি? বলতে পারে না। এটা কি? একটা বলতে পারে না। কোনটার নাম কি? ফেরেশতারা কোনো জবাব দিতে পারে না। তার কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যেটা শিখিয়ে, যেটা জানিয়ে পাঠিয়েছেন, যেই কাজের জন্য বানিয়েছেন, এই কাজের বাহিরে নতুন কিছু জানার মতো কোনো ক্ষমতাও ফেরেশতাদের নাই। টোটালি একটা রোবোটিক সিস্টেম। এর বাহিরে যা ইনস্টল করা হয়েছে সৃষ্টিগতভাবে, এর বাহিরে কিছু জানার সম্ভাবনা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তুমি এবার এগুলো নাম বলে দাও। ইয়া আদামু আনবিআহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, ও আদম, ফেরেশতারা এগুলোর নাম বলতে পারে নাই, তুমি বলো এটার নাম কি? গাছের দিকে তাকিয়ে আল্লাহ বললেন, এটার নাম কি? আদম বলে গাছ। এটার নাম কি? মাছ। এটা কি সমুদ্র? এটা কি পাহাড়? এটা কি জঙ্গল? এটা কি অমুক তমুক? সব বলতে পারছে। ফেরেশতারা অবাক হয়ে তাকিয়ে আছে, কি ব্যাপার? হাজার হাজার বছর ধরে আমাদের বয়স, আমরা তো এগুলো কিছুই জানি না। আর আমাদের চোখের সামনে নতুন করে যার সৃষ্টি হলো, তিনি দেখি সব কিছুর জ্ঞান রাখেন। স্বাভাবিকত জ্ঞানের এমন একটা আকর্ষণ আছে, আপনি যদি দেখেন আপনার কোনো শত্রু, তার সাথে আপনার সম্পর্ক ভালো না, কিন্তু লোকটা জ্ঞানী, যে কোনো বিষয়ে ওই লোকটা ভালো জ্ঞান রাখে। ওই লোকটার জ্ঞান যখন আপনি দেখবেন, মনের অজান্তেই জ্ঞানের প্রতি আপনার একটা দুর্বলতা সৃষ্টি হয়ে যাবে। আমি জানি আর না জানি, মাশাআল্লাহ লোকটা দেখে অনেকে জানে, লোকটাকে আমি পছন্দ না করলেও এটা অস্বীকার করতে পারবো না যে তিনি জ্ঞানী। ফেরেশতারা যখন দেখলেন আদম আলাইহিস সালাম সবকিছু জানে, এবার ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি মহাপবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নাই, যতটুকু আছে ততটুকু আপনি আমাদেরকে শিখিয়েছেন, আপনার শেখানোর বাহিরে তো আমরা যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এতটুকু কি বুঝতে পেরেছো যে তোমাদের চাইতে নতুন করে যাকে বানালাম তার জ্ঞান বুদ্ধি বেশি? ফেরেশতারা বলে, আল্লাহ, অবশ্যই এটা আমরা বুঝতে পেরেছি। এবার আল্লাহ বলে, ফেরেশতারা এতটুকু যদি বুঝতে পারো তাহলে আর দেরি করার দরকার নাই। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا। সব ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করলেন, উসজুদু লিআদম, আর দেরি করবা না, এই মুহূর্তে সকলে আদমকে সিজদা করো। কি করো? কি করো? সিজদা করো। এই সিজদা আবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নামাজের মধ্যে যে সিজদা দেই, এটা তেমন সিজদা ছিল না। মুফাসসিরগণ বলেন এটা ছিল তাযীমি সিজদা, সম্মান সূচক সিজদা। কি সূচক? কি সূচক?
এই যে আমরা যে নামাজে আল্লাহকে সেজদা দেই, এটা কি সম্মান সূচক শুধু নাকি ইবাদতে? এটা ইবাদতের সেজদা, আমরা আল্লাহর গোলাম। কিন্তু ফেরেশতারা আদমকে যে সেজদা দিয়েছে, এটা কোনো ইবাদতের সেজদা? কারণ ফেরেশতারা কি আদমের গোলাম না। ফেরেশতারা আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামকে যে সিজদা দিয়েছিল, এটা ছিল সম্মান সূচক। জোরে কোন কি সূচক? তবে দুনিয়ার সব মুফাসসির মুহাদ্দিস একমত, এই সম্মান সূচক সিজদাটাও দুনিয়াতে কাউকে কেউ দিতে পারবে না। ইবাদতের সিজদা তো আরো পরের বিষয়। সম্মান সূচক ভাবেও দুনিয়ার কোন মানুষ কাউকে সিজদা দিতে পারবে না। সকল ফেরেশতারা আল্লাহর অর্ডারে আদম আলাইহিস সালামকে সিজদা দিল, কিন্তু সিজদা দিল না এমন একজন আছে না নাই? নাম কি? এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সিজদা দিতে বললেন, সব সিজদায় পড়ে গেছে, একটা মাথা উঁচা করে দাঁড়ায় আছে। কোরআনে কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ইল্লা ইবলিস, সিজদা যে দেয় নাই তার নাম হচ্ছে ইবলিস। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা মানাকা আন তাসজুদ, কি ব্যাপার সবাই সিজদা দেয়, তুমি কেন দাও না? সিজদা থেকে কিসে তোমারে আটকালো? এবার ইবলিস আল্লাহরে বলে, আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তার চাইতে আমার সৃষ্টিগত বস্তুর দাম বেশি। আমারে বানাইছেন আপনি আগুন দিয়ে, আর ওরে বানাইছেন মাটি দিয়ে। আমি ওর সৃষ্টি নিজের চোখের সামনে দেখছি, কাদা মাটির মতো পইরা ছিল কতদিন, এরপরে আপনি রূহ দিয়ে দাঁড় করায় দিয়েছেন। আজকে না হয় 2-4টা বিষয় বেশি জানে, এই জন্য কি সিজদা দেব নাকি? তার চাইতে তো আমার দাম, আমার গুরুত্ব বেশি, আমি কি আর কম জানি নাকি? আমি কি কম নাকি? এমন একটা মনোভাব আমাদের মধ্যে আছে না নাই? এই মনোভাবটা সর্বপ্রথম প্রকাশ করেছিল কে? ইবলিস। এই যে অহংকার করলো, গর্ব করলো, দাম্ভিকতা প্রদর্শন করলো, দুনিয়ার মানবতার, দুনিয়ার সর্বপ্রথম পাপ হচ্ছে অহংকার, হিংসা। যে পাপের সূচনাকারী হচ্ছে ইবলিস। এখনো আমাদের মাঝে সেই পাপটা আছে না নাই? আলেমদের মধ্যে ধর্মীয় হিংসা, রাজনীতিবিদদের মধ্যে রাজনৈতিক হিংসা, স্বাভাবিক মানুষদের মধ্যে পারিবারিক হিংসা, ব্যবসায়িক হিংসা, কত হিংসা ছড়াছড়ি। এই হিংসা হচ্ছে মানবতার দুনিয়ার সর্বপ্রথম পাপ, যেটা ইবলিসের দ্বারা প্রকাশ পেয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন, ইবলিস এই কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলল, ইবলিস ফাখরাজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত হয়ে যা, আমি আল্লাহ তাআলা তোকে বিতাড়িত করে দিলাম। এজন্য কোরআনে কারীম পাঠ করার আগে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, বলি, আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বিতাড়িত মরদুন, যে শয়তানকে তুমি বিতাড়িত করেছো, ওই শয়তান থেকে আমরা তোমার দরবারে আশ্রয় চাই। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বিতাড়িত করে দিলেন। শয়তানকে বিতাড়িত করে দিয়ে এবার আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকায় দিলেন। জান্নাতে ঢুকিয়ে বাবা আদম আলাইহিস সালামকে বললেন, পুরা জান্নাত আপনার, যা খুশি তাই করেন, যা খুশি তাই খান। আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করলেন, ঘুরছে ফিরছে, খাওয়া দাওয়া করছে, ঘুমাচ্ছে, কিন্তু ভাল লাগে না। কারণ কতক্ষণ ভাল লাগবো? এই যে খাচ্ছি, ফল মূল যা আছে সবই খাই, আবার ভালো লাগে না, ঘুমাই, আবার উঠে বসে থাকি, ভালো তো লাগে না। মানে কিছু একটা নাই, কিছু একটা হইলে ভালো হতো, কি যে নাই, কি কারণে ভালো লাগে না এটাও বুঝতে পারছে না। কিন্তু বোঝেন কে? বোঝেন কে? সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভালো করে বোঝে যে এই মুহূর্তে তার কি প্রয়োজন। আপনারা বলেন তো কি প্রয়োজন? সঙ্গিনীর প্রয়োজন। আপনাকে একাকী যদি গোটা দুনিয়াটা জান্নাত হিসাবে আপনাকে দিয়ে দেয়া হয়, একা একা আপনার ভালো লাগবে? ভালো লাগবে না, বোর হয়ে যাবে, কোনো কিছুই ভালো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 189 নম্বর আয়াতের মধ্যে বললেন,
হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আদমের মধ্য থেকে তার সঙ্গিনী সৃষ্টি করলাম, যেন তারা দুইজন একসাথে প্রশান্তির মাঝে থাকতে পারে। সুবহানাল্লাহ। দুজন যেন একসাথে প্রশান্তির মাঝে থাকতে পারে। তাফসীরে তাবারী, ইমাম ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তিনি চমৎকার কিছু কথা বলেছেন। তিনি বলেন, লাম্মা নামা আদম নাযা আল্লাহু মিনহু দিলান মিন আযলাঈহি ফাখালাকা মিনহু যাওজাতাহু হাওয়া ফাসাকানাত ইলাইহি ফালাম্মা ইনতাবাহা ক্বালা মান আনতি ক্বালাত ইমরাআহ ক্বালা ওয়ালিমা খুলিকতি ক্বালাত লিতাসকুনা ইলাইহি। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমিয়েছিলেন। কিসে ছিলেন? কথা বলেন না। ঘুমাচ্ছিলেন। আল্লাহ তাআলা ঘুমের মধ্য থেকে তার বাম পাজরের একটি হাড় বের করে, ঘুমের মধ্যে তাকে অবচেতন করে তার বাম পাজরের একটি হাড় বের করে তার অংশ থেকে একজন নারী সত্তার সৃষ্টি করলেন। তার নাম হচ্ছে হাওয়া। নাম কি? আমরা বলি হাওয়া, তবে মূল আরবি নাম হচ্ছে বড় হাওয়া তার নাম। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। এবার আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠে দেখে কি ব্যাপার, পাশে আবার কারে যেন দেখা যায়। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মান আনতি, তুমি কে? হাওয়া বলে, ইমরাহ, আমি একজন নারী। আদম আলাইহিস সালাম বললেন, ওয়ালিমা খুলিকতি, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? হাওয়া আলাইহাস সালাম তিনি বললেন, লিতাসকুনা ইলাইয়া, আমার সৃষ্টি হয়েছে আপনার প্রশান্তির জন্য। আরো জোরে কোন? আচ্ছা, এখন নারী জাতির সৃষ্টি বস্তুত পুরুষের কিসের জন্য, নাকি অশান্তির জন্য? এই জাতির সৃষ্টি হয়েছে পুরুষের প্রশান্তির জন্য। নারী পুরুষ একে অপরের দ্বারা প্রশান্তি পাবে। এখন যদি একে অপরের দ্বারা খালি অশান্তি পায়, তাহলে ভেজাল আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম তিনাদেরকে যখন জান্নাতে বানালেন, বানানোর পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভেতরে ফেরেশতাদের সাক্ষী রেখে আল্লাহ তাআলা নিজে বাবা আদম এবং মা হাওয়ার বিবাহ সম্পাদন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বললেন, আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা দুজনেই জান্নাতে থাকো, যা খুশি তাই খাও, যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াও, তবে বিশেষ দ্রষ্টব্য, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে কখনো যাওয়া, কথা বল না, যাওয়া, সব জায়গায় যাও, যা খুশি তাই করো, যা খুশি তাই খাও, যেখানে খুশি সেখানে যাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের ধারে কাছেও যাবা না। ফল খাওয়া তো দূরের কথা, তার ধারে কাছেও যেন তোমরা না যাও। ফাতাকুনা মিনাল যালিমিন, অন্যথায় কিন্তু নিজেদের উপরে তোমরা নিজেরা জুলুম করে ফেলবে। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিলেন। কিন্তু মানবতা শুরু থেকে এক বিরাট শত্রু আছে না নাই? নাম কি? জোরে কোন? ইবলিস আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালামকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন। ইবলিস চিন্তা করলো, যার কারণে আমার র‍্যাঙ্ক শেষ হয়ে গেছে, ক্যারিয়ার শেষ, সব শেষ, যার কারণে আমাকে বিতাড়িত করে ফেলা হয়েছে, এখন তারা জান্নাতে সুখে শান্তিতে বসবাস করবে, এটা কিভাবে হয়? বরং আমার যেইভাবে লাঞ্ছিত করা হয়েছে আমিও তাদেরকে সেভাবে বিপদে ফেলবো। ইবলিস এবার বাবা আদম এবং মা হাওয়া তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তাদের কাছে আসলেন।
এসে এবার ইবলিস কি বলে, ইবলিসের কথাটা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের উভয়কে প্ররোচনা দিল, ধোঁকা দিল, কুমন্ত্রণা দিল। শয়তান দুজনকে ধোঁকা দিয়ে বলল, লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান তাদেরকে ধোঁকা দিল এই বিষয়ে, জান্নাতের পোশাক দিয়ে বাবা আদম এবং মা হাওয়ার লজ্জাস্থান ঢাকা ছিল। শয়তান, আল্লাহ বললেন, শয়তান সর্বপ্রথম ধোঁকা দিয়ে মা হাওয়া এবং বাবা আদমের লজ্জাস্থান উন্মুক্ত করতে চাইল। লজ্জাস্থানকে উন্মুক্ত করতে চাইল কিভাবে সম্ভব? ওই গাছের ফল খাওয়া ছাড়া কোনোদিন লজ্জাস্থান উন্মুক্ত হবে না। আর লজ্জাস্থান উন্মুক্ত যদি না হয়, তাদেরকে জান্নাত থেকে বেরও করা যাবে না। এজন্য ইবলিস তাদেরকে ধোঁকা দিয়ে বলল। ইবলিস কি কি কথা তাদেরকে ধোঁকার সময় বলেছিল, সে কথাগুলো যিনি কোরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছেন, তিনি কে? ইবলিস এবার বাবা আদম এবং মা হাওয়ার কাছে এসে বলল, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। এসে বলল, আচ্ছা ভালো আছেন তো না? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। তো সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিকঠাক আছে। আচ্ছা, এই জান্নাতে কেমন লাগতেছে? অবশ্যই খুব ভালো লাগছে। কতদিন থাকতে চান? যতদিন হায়াত আছে জান্নাত থেকে কোথাও যেতে চান? অসম্ভব। কারণ জান্নাতের নিয়ামত এত চমৎকার, সেই জান্নাতে কেউ ঢোকার পরে আর কি জীবনে বের হতে যাবে? আদম হাওয়া বলে অসম্ভব, আমরা তো জান্নাত থেকে বের হতে চাই না। ইবলিস বলে, আচ্ছা কিন্তু সময় তো খারাপ আসতেছে সামনে, বের হওয়া লাগতে পারে, তাই না? কেন? এই যে কিছুদিন পরে আপনাদের ডেট শেষ হয়ে যাবে, আপনাদেরকে অটোমেটিক্যালি বের করে দিবে, এটা কি আপনি জানেন? না না, আমরা তো এটা জানি না। আচ্ছা আমি কিন্তু জানি, সব জেনে শুনি আপনাদের কাছে আসছি। আদম এবং হাওয়া বলল, আচ্ছা তাহলে করতে হবে কি? ইবলিস বলল, কিছুই বেশি কিছু কাজ নাই, একটা গোপন বুদ্ধি আছে আমার কাছে। কি বুদ্ধি? এই যে আল্লাহ তাআলা যে গাছের কাছে যেতে না করেছে, গাছের ফল খেতে না করেছে, কেন করেছে জানেন? বলে, না তা তো জানি না। আল্লাহ তো শুধু বলছে যেও না, খেও না, বাস। কোনো যুক্তি আর দলিল তো আল্লাহ দেয়নি। ইবলিস বলে, এজন্য আল্লাহ না করেছে আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। একবার যদি কোনো মতে এই গাছের একটু ফল খাইতে পারেন, সারা জীবন ফেরেশতাদের মতো থাকবেন এবং এই জান্নাত থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না। আদম এবং হাওয়াকে এই যুক্তি দিয়েছে, কোরআনে আল্লাহ তাআলা এটা তুলে দিয়েছেন যে এই জান্নাত থেকে আর কখনো বের হওয়া লাগবে না, তাড়াতাড়ি করেন। আদম এবং হাওয়া দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল যে জান্নাতে থাকাও দরকার, আবার আল্লাহ তো বলছে গাছের কাছে যাইতে না, কিন্তু বিরাট আল্লাহর ওলি একজন এসে বলতেছে যে এই নাকি বিষয়। তারা একটু দোটানায় পড়ে গেলেন, কি করবেন ভেবে উঠতে পারছিলেন না। এমন সময় ইবলিস আবার তাদেরকে বলছে, কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমি আল্লাহর কসম করলাম। কি করলো? কথা কয় না, কি করলো? ইবলিস আদম হাওয়ার প্রতি দুইজনের উপরে কসম করলো। কাসামাহুমা, কসম করে বলল, ইন্নী লাকুমা লামিনান নাসিরিন। বিশ্বাস করেন আল্লাহর কসম, অমুকের কসম, তমুকের কসম, আমি কিন্তু আপনাদের দুজনের কল্যাণকামী, আমি কিন্তু আপনাদের শুভাকাঙ্ক্ষী। যা বলতেছি ভালো করে যদি মনে করেন আমলে নেবেন, আপনাদের লাভ, আমার তো কিছু নাই, আমি সারা জীবন অন্যের লাভ নিয়েই খুঁজি। এত সুন্দর সুন্দর কথা বলার পরে এবার আদম হাওয়া চিন্তা করলো, এত সুন্দর কথা যে বলতে পারে, জান্নাতে আমাদেরও থাকা দরকার, একটা ফলই তো খাওয়ার বিষয়, কি আর করার। আদম এবং হাওয়া ওই গাছের কাছে গেল, সেই নিষিদ্ধ বৃক্ষের কাছে যাওয়ার পরে নিষিদ্ধ বৃক্ষের ফল খেল। ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক শরীর থেকে খুলে গেল। সাথে সাথে আদম এবং হাওয়া বুঝতে পারলেন, ইন্নালিল্লাহ, আমাদের তো ভুল হয়ে গেছে, আমরা কি করলাম, আমরা তো কাজটা ঠিক করলাম না। তাফসীরে এসেছে ইমিডিয়েটলি জৈতুন গাছের পাতা,
কি গাছের? জৈতুন গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করছিল যে আল্লাহ আমরা তো কি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাহ ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি তাদের দুজনকে ডাকলাম, ডেকে বললাম কি ব্যাপার, আমি এই গাছের কাছে যেতে নিষেধ করলাম, এই গাছের ফল খেতে আমি নিষেধ করলাম, আমি তোমাদেরকে বলি নাই আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, তারপরেও তোমরা তার কথা শুনলে, তারপরেও তোমরা তার কথা মানলে। যেহেতু শুনেছো আর মেনেছো, জান্নাতে আর থাকা যাবে না। কুল্লাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতা'উন ইলা হিন। যাও জান্নাত থেকে নেমে যাও, জান্নাতে আর থাকতে পারবে না। জান্নাতে আর থাকার যে অধিকার সেটা তোমরা এখন হারিয়ে ফেলেছো। জান্নাত থেকে নেমে যাও, দুনিয়াতে নেমে যাও, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এখন তোমাদেরকে দুনিয়াতে থাকা লাগবে। এই ঘটনার পরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা তুলে দিয়ে এবার বনি আদমদের উদ্দেশ্য করে আরেকটা আয়াত নাযিল করেছেন। বনি আদম কারা? কথা বলে বনি আদম কারা? এতক্ষণ পর্যন্ত কথা হচ্ছিল আমাদের বাবা মা, এখন বাবা মার ভুল যেন সন্তান কোনোদিন না করে, এই জন্য সন্তানকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? রব্বুল আলামিন এবার দুনিয়ার বনি আদমদেরকে বললেন ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়াআ লিল্লাযীনা লা ইউমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া বনি আদম, এই আদমের সন্তানেরা শোনো, লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, শয়তানের এই পাতা ফাঁদে তোমরা কিন্তু পা দিও না। যেই পাতা ফাঁদে তোমাদের মা বাবারা পা দিয়েছে, আদম হাওয়া যেই ফাঁদে একবার পড়ে গিয়েছিল, এই ফাঁদে কিন্তু তোমরা পা দিও না। কারণ শয়তান আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। শুধু তাই না, লিয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, শয়তানের প্রধানতম কাজ ছিল তোমাদের মা বাবাকে বিবস্ত্র করা, তাদের শরীরের কাপড় চোপড় খুলে ফেলা, তাদেরকে লজ্জিত করে সামনে প্রকাশ করা। বর্তমানে এক শ্রেণীর মানুষ, যদিও এরা মানুষের মতো দেখতে, কিন্তু তারা আসলে শয়তানের কাজটাই করে। বর্তমানে নারী অধিকার এবং নারী সংস্কার কমিশনের নাম দিয়ে মেয়েদেরকে রাস্তায় বের করে বিলবোর্ডের পণ্য বানিয়ে উলঙ্গভাবে যারা রাস্তায় নামাতে আর প্রকাশ করতে চায়, এরাও সেই শয়তানের ভূমিকাটাই পালন করছে। শয়তান যেমন আমাদের মা বাবা আদম এবং হাওয়াকে বিবস্ত্র করার প্রথম টার্গেট নিয়েছিল, বর্তমানে নারী সংস্কার কমিশনের নারীরা এই টার্গেট আছে না নাই? এই টার্গেটের মধ্যে তারাও আছে। আল্লাহ বলছেন ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। শুনে রাখো, আমি আল্লাহর আইনের প্রতি যারা শ্রদ্ধাশীল না, যারা ঈমানদার না, যারা আমি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে না, এদের দলের নেতা বানিয়ে দেই আমি আল্লাহ শয়তানকে। কে বলছেন? কে বলছেন? তার মানে তোমরা যারা নারী সংস্কার কমিশন করে ইসলাম এবং কোরআন হাদিসের বিভিন্ন ধারাকে কাটছাঁট করে নারীদের কল্যাণকামিতা সাজার ভান করে রাস্তায় নেমে আন্দোলন করো, বুঝতে হবে তোমাদের দলের সভাপতি পদে বসে আছে শয়তান। সভাপতি পদে কে বসে আছে? আর এরা হচ্ছে তার ভারপ্রাপ্ত চেলাচামচ।
তারা শয়তানের কাজগুলো করছে। তার মানে হচ্ছে কোরআন হাদিস এবং আল্লাহর বিধানের বাহিরে দুনিয়ার কেউ আমাদের কল্যাণকামী না। কল্যাণকামী ইবলিস কিন্তু এসে কসম করে বলছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের কসম করলাম, আল্লাহর কসম করলাম, আমি তোমাদের সবচেয়ে বড় কল্যাণকামী। একটাবার খালি এই গাছের ফল খাও, ফল খাওয়ার সাথে সাথে জামা কাপড় খুলে গিয়েছে, জান্নাতের মধ্যে বিবস্ত্র হয়ে গিয়েছে। সুতরাং আজ বাংলাদেশের নারীদের কল্যাণকামী আমরা না, আজ কল্যাণকামিতার রূপে এসেছে নারী সংস্কার কমিশনের সে সকল নারীরা, যেই সকল নারীদের মাঝে কোরআন হাদিসের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, তারা এখন নতুন নতুন কিছু আইন বিধিমালা প্রণয়ন করে নারীদের কল্যাণকামিতা হওয়ার রূপ ধরে। আসলে হ্যাঁ আমার মা বোনেরা, বিষয়টা হচ্ছে নারী সংস্কার কমিশনের নারীরা আপনাদের ঠিকই কল্যাণকামী, তবে এটা আপনাদের ঠিক ততটা কল্যাণকামী শয়তান আদম হাওয়ার ছিল যতটা কল্যাণকামী। এরা আপনাদের ঠিক ততটাই কল্যাণ করতে চায়, এর চেয়ে কমও না আবার বেশিও না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বাদ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম, অনেকগুলো মত এসেছে তাফসীরে। কেউ কেউ বলেছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন ভারতবর্ষের এই জায়গাগুলোর মাঝে, এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন সৌদি আরবের জেদ্দায়। অবশেষে দুজনের সাক্ষাৎ হয় দুনিয়াতে মুজদালিফায়। কোথায় কোথায়? মুজদালিফার মাঠে আদম এবং হাওয়ার আবার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে এবার আল্লাহর দরবারে দোয়া করে। আমার আল্লাহ বলে, আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আমি আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে কিছু সুন্দর বাক্য শিখিয়ে দিলাম, যে বাক্যগুলো দিয়ে আমি আল্লাহর দরবারে তওবা করা যায়। এবার আদম এবং হাওয়া আল্লাহর দরবারে আল্লাহর শেখানো বাক্য দিয়ে তওবা করে, বলে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা। পারেন না এটা? বসে আছেন কেন? চুপ করে পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমাদের রব, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, আমরা নিজেদের উপর অন্যায় করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এভাবে করে যখন দয়া চাইলেন, ক্ষমা চাইলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিলেন। তবে ক্ষমা করার পরেও তাদের থাকার জায়গাটা নির্ধারণ করলেন জান্নাতে না দুনিয়ায়? কোথায়? আদম আলাইহিস সালাম জান্নাতে কতদিন ছিলেন? কয়েকটি মত এসেছে তাফসীরে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন মাত্র 1 ঘন্টা। কতক্ষণ? 1 ঘন্টা। আমার দুনিয়ার 1 ঘন্টা না, 1 ঘন্টা হচ্ছে জান্নাতের 1 ঘন্টা। জান্নাতের 1 ঘন্টা হচ্ছে দুনিয়ার 130 বছর। আরো আসতে কোন? ওয়াকালা বাযুল উলামা, আবার কিছু সংখ্যক উলামা বলেন আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন আধা দিন। কতদিন? আধা দিন। আধা দিন আবার দুনিয়ার আধা দিন না, জান্নাতের আধা দিন হচ্ছে দুনিয়ার 500 বছর। কত বছর? কারণ আমার আল্লাহ বলেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদুন, তোমাদের 1000 বছর তোমার রবের কাছে মাত্র 1 দিন। তাইলে আল্লাহর কাছে যদি 1000 বছর 1 দিন হয়, তাইলে আধা দিন দুনিয়ার কত বছর? 500 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তিনি কত সময় জান্নাতে ছিলেন। এগুলো হচ্ছে মত, এক একটা মতামত। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এবং এবার আদম এবং হাওয়া দুজনকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 হাত। কয় হাত? কয় হাত?
ওই যে 60 হাত লম্বা বাবা আদম, এই পর্যন্ত আস্তে আস্তে দুনিয়ার মানুষ যত সময় যাচ্ছে তত কি হচ্ছে, ছোট হয়ে আসতেছে। আল্লাহ জানে দুনিয়া কত বছর টিকে। অনেক বেশি টিকলে আস্তে আস্তে তো খুঁজে পাওয়া যাবে না, আস্তে আস্তে তো আমরা ছোট হয়ে যাচ্ছি। 60 হাত লম্বা বাবা আদম দুনিয়াতে আসলেন, কি করবেন, কি খাবেন না খাবেন কিছুই তো বুঝতে পারছে না। জান্নাতে কি খাওয়া দাওয়ার কোনো টেনশন ছিল না, কিন্তু দুনিয়াতে আসে না নাই। জিবরিল আমিন আসলেন হাতের মধ্যে কিছু দানা নিয়ে, তিনি সিড বীজ, কিছু বীজ নিয়ে আসলেন। আদম আলাইহিস সালাম বললেন এগুলো কি নিয়ে আসছেন? বলে ওই যে জান্নাতে আপনি যেটা খাইতে গেছিলেন খুব শখ কইরা, ওখান তো মন মতো খাইতে পারেন নাই, এখন দুনিয়াতে নিয়ে আসছি। এই হচ্ছে সেই গমের দানা, এবার খান ইচ্ছা মতো এই খানা। এই গম খাওয়ার জন্য তো গেছিলেন, এবার আসেন। এই গমের দানা মাটিতে রোপণ করা, গাছ হওয়া, এই গাছের পরিচর্যা করা, এই দানা থেকে আবার দানা পিষে আটা করা, খামির করা, রুটি বানানো, সব পদ্ধতি জিবরিল আমিন আদম এবং হাওয়াকে এক মুহূর্তের মধ্যে দেখিয়ে এবং শিখিয়ে দিলেন। এই বিষয়গুলো বাবা আদম এবং মা হাওয়াকে শিখিয়ে দিলেন। তারা দুনিয়াতে বসবাস করছে এবং নিয়ম ছিল তাদের সন্তান হবে জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় জোড়ায়। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন বাবা আদম এবং মা হাওয়ার মোট সন্তান 20টি গর্ভধারণে 40 জন সন্তান হয়। কয়জন? 40 জন। নিয়ম হচ্ছে প্রথম ঘরের ছেলে, দ্বিতীয়বারের মেয়ে, আবার প্রথমবারের মেয়ে, দ্বিতীয়বারের ছেলে, এভাবে ক্রস কানেকশনে বিয়ে হবে। সহোদর ভাই একই সাথে যারা দুনিয়াতে আসছে এদের বিয়ে হবে না, পিস করে ক্রস কানেকশন করে বিয়ে দিতে হবে। সেখানে ক্রস কানেকশনের বিয়ে দেওয়ার সময় ঘটে গেল আরেকটি দুর্ঘটনা, হাবিল এবং কাবিলের ঘটনা, যেটা আমরা কোরবানি আসলে আলোচনা করি। তো আমরা এই মূল টপিকের মধ্যে এই ঘটনাটা স্কিপ করে গেলাম, এত সময় আমাদের নাই, যেহেতু একটা জমায় আমরা একটা জীবনী শেষ করবো, এটা আমরা স্কিপ করে গেলাম। বিস্তারিত কোরবানির সময় শুনবেন। হাবিল কাবিলের ঘটনা ঘটল। হাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। হাবিলের হত্যার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়াকে আরেকজন সন্তান দান করলেন, তার নাম হচ্ছে শীস। কি নাম? শীস। কি নাম? আদম আলাইহিস সালামের পরবর্তীতে এই শীস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দেন। আদমের পরে শীস আরেকজন নবী হয়। 50টির মতো সাহিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীস নবীর উপর নাজিল করে। সুবহানাল্লাহ। এভাবে করে আদম আলাইহিস সালামের দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ প্রান্তে চলে যায়। দুনিয়াতে আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 1000 বছর। কত বছর? কত বছর? 1000 বছর। 1000 বছর হায়াত পাওয়ার পরে মৃত্যুর দিন তারিখটা তার জানা ছিল। বাবা আদম আলাইহিস সালাম কবে মারা যাবেন এই তারিখটা তার জানা ছিল, কারণ তিনি জানতেন যে আমার 1000 বছর হায়াত আছে। মৃত্যুর দিন তিনি ঘর থেকে আর বের হন নাই। দিনটি ছিল জুমার দিন। কোন দিন? কথা বলেন। জুমার দিন। তিনি তার সন্তানদেরকে বললেন, তোমরা আমার জন্য একটু কিছু আঙ্গুর নিয়ে আসো। কেন? মৃত্যুর আগে মানুষের একটু ইচ্ছা করে না, ওইটা নিয়ে আসো সেটা নিয়ে আসো, একটু ইচ্ছা করে। তিনি ইচ্ছা করে বললেন যে তোমরা আমার জন্য একটু আঙ্গুর নিয়ে আসো, দেখো পাও কিনা। এখন মোটামুটি আজকের সময় তো না, আঙ্গুর খাইতে বসে বাস স্ট্যান্ডে গিয়ে আঙ্গুর নিয়ে আসলাম, বিষয়টা কেমন? এখন আঙ্গুর কোথায় পাবো, আছে কিনা, কেউ লাগাইছে কিনা আমাদের বাইরের মধ্যে, দেখি হয়েছে কিনা, খুঁজতে লাগলেন ছেলেরা, আঙ্গুর পাচ্ছিলেন না। মৃত্যুর ফেরেশতারা এসে বললেন বাড়িতে চলে যাও, কারণ আদম আলাইহিস সালামের হায়াত শেষ প্রান্তে, দুনিয়ার কোনো রিজিক এই মুহূর্তে আর তার জন্য বরাদ্দ নেই। ছেলেরা বাড়িতে ফিরে এলেন। মৃত্যুর ফেরেশতারা দল বেঁধে আদম এবং হাওয়ার ঘরে চলে আসলেন। হাওয়া আলাইহিস সালাম ফেরেশতাদেরকে দেখে চিনে ফেললেন যে তারা মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। তিনি বাবা আদম আলাইহিস সালামকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আদম আলাইহিস সালাম বললেন, হাওয়া কেঁদো না, 1000 বছর পরে আমার রবের ডাকে সাড়া দেওয়ার সময় এসেছে, আমাকে চলে যেতে হবে, আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। জোরে বলেন। এবার মৃত্যুর ফেরেশতা বাবা আদম আলাইহিস সালামের রূহ কবজ করলেন। রূহ কবজের পরে
লাশকে ধোয়ানো, গোসল করানো, কিভাবে জানাজার নামাজ পড়া হবে, কিভাবে দাফন করা হবে, এই ফেরেশতাগণ রূহ কবজ করে, গোসল করিয়ে, ধুইয়ে, লাশ পরিষ্কার করে, কবরস্থ করে, জানাজার নামাজ পড়ে সব কাজ নিজেরাই শেষ করবে। সব কাজ নিজেরা শেষ করে তারপরে তারা বিদায় হলেন। আতা খুরাসানী রাহিমাহুল্লাহ তিনি একটি বর্ণনায় বলেছেন, তার বর্ণনাটা হচ্ছে বাবা আদমের মৃত্যুতে আকাশ এবং জমিন সহ গোটা সৃষ্টিকুল 7 দিন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে আদমের জন্য দোয়া করে। আদম আলাইহিস সালামের ইন্তেকালের ঠিক 1 বছরের মাথায় মা হাওয়া আলাইহিস সালাম ইন্তেকাল করেন। বছরের মাথায় এভাবে করেই বিদায় হয় পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মানব, প্রথম মানবী, প্রথম যুগলের বিদায়টা এভাবে হয়েছিল। সুপ্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাইলেন তখনই কিন্তু ফেরেশতারা একটা বিষয়, একটু আর্গুমেন্ট পেশ করেছিল যে এমন কিছু মানুষকে আপনি দুনিয়াতে বানাবেন যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। ফেরেশতাদের পক্ষ থেকে এমন একটি কথা আসে নাই, এসেছিল। অথচ আজ বর্তমান পৃথিবীতে দেখেন ফেরেশতারা যে বিষয়টিতে একটু আপত্তি পেশ করেছিল সেই বিষয়টিতেই যেন আজ গোটা বিশ্ব মানবতা উঠে পড়ে লেগেছে।